মালদার তৃণমূল নেতা বাবলা সরকারকে গুলি করে খুনের ঘটনায় মোট 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার কঠোর পুলিশি নিরাপত্তায় ধৃতদের তোলা হলো মালদা জেলা আদালতে। জানা গেছে, ধৃতদের নাম যথাক্রমে সামিয়া আক্তার, বয়স 20 বছর, টিঙ্কু ঘোষ, বয়স 22 বছর এবং আব্দুল গনি, বয়স 23 বছর। এদের মধ্যে সামিয়া আক্তার ও আব্দুল গনির বাড়ি বিহারে এবং টিঙ্কু ঘোষ ইংরেজ বাজারের বাসিন্দা। ধৃত 3 জনের মধ্যে 2 জনকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ পাকড়াও করে। এরপর রাতের দিকে বিহার থেকে আব্দুল গনিকে গ্রেপ্তার করে বলে খবর। ধৃত এই 3 জনকেই শুক্রবার কঠোর পুলিশ নিরাপত্তায় তোলা হয় মালদা জেলা আদালতে। তবে ধৃতরা কার ইশারায়, কার প্রচ্ছন্ন মদতে এই খুন করেছে সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। কারণ জানতে চলছে পুলিশি তদন্ত। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।